ओम शांति। आज 29 मार्च 2025 प्रातमुरली ओम शांति बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे জ্ঞানের মাধ্যমেই তোমাদের সঠিক জাগৃতি এসেছে। তোমরা নিজেদের 84 জন্মকে নিরাকার এবং সাকার পিতাকে জানো, তাই তোমাদের বিভ্রান্ত হয়ে ছোটাছুটি বন্ধ হয়ে গেছে। আজকের মুরলির প্রশ্ন, ঈশ্বরের মতি গতি সম্পূর্ণ আলাদা, এ কথা কেন গায়ন করা হয়েছে, কেন বলা হয়েছে? উত্তর, প্রথমত কারণ তিনি এমন মত, এমন শ্রীমত দেন যার দ্বারা তোমরা ব্রাহ্মণরা সর্বকিছুর ঊর্ধ্বে অর্থাৎ পৃথক হয়ে যাও। তোমাদের সকলেরই মত এক হয়ে যায়। দ্বিতীয়ত, একমাত্র ঈশ্বরই আছেন যিনি সকলের সদ্গতি করেন, পূজারী থেকে পূজ্যে পরিণত করেন, তাই তাঁর মতিগতি সম্পূর্ণ আলাদা। বাচ্চারা, যা তোমরা ব্যতীত আর কেউই বুঝতে পারে না। ওম শান্তি। বাচ্চারা, তোমরা জানো যে বাচ্চাদের যদি শরীর সুস্থ না থাকে তবে বাবা বলবেন যে ঠিক আছে, এখানে শুয়ে থাকো, কোনো ব্যাপার নেই, কারণ তোমরা হলে হারানিধি বাচ্চা, অর্থাৎ 5000 বছর পর পুনরায় এসে মিলিত হয়েছ। কাকে পেয়েছ? অসীম জগতের বাবাকে। বাচ্চারা, এও তোমরাই জানো, যাদের এই নিশ্চয় রয়েছে যে অবশ্যই আমরাই অসীম জগতের বাবার সাথে মিলিত হয়েছি, কারণ বাবা হয়ই এক, সসীম জগতের আর দ্বিতীয় অসীম জগতের। দুঃখে সকলেই অসীম জাগতিক পিতাকে স্মরণ করে, করে তো সবাই স্মরণ, হে ঈশ্বর, হে ভগবান বলে। আর ভগবান এসে বলছেন, আমি তোমার পিতা, আমাকে তুমি পিতা বলে মানো, আমি তোমাদেরকে নিতে এসেছি। তখন তাকে কি করছি? মানছি। ব্রাহ্মণ হয়েও অনেকে এখনও বিশ্বাস করে না, ভগবানকে বুঝতে পারে না। তো সেই পিতাকে আমরা পেয়েছি, যাকে আমরা দুঃখে স্মরণ করে গেছি। সত্যযুগে একমাত্র লৌকিক পিতাকেই স্মরণ করে, ওটাই হলো সুখধাম। লৌকিক পিতা তাকেই বলা হয় যে এই লোকে জন্ম দেয়, অর্থাৎ লৌকিক জন্মদান করে। পারলৌকিক পিতা তো একবারই এসে তোমাদের আপন করে নেন। তোমরাও অমরলোকে বাবার সঙ্গেই থাকো, যাকে পরলোক, পরমধাম বলা হয়। ওটা হলো ঊর্ধ্ব থেকেও ঊর্ধ্বে, বহু দূরের ধাম। তো লৌকিক পিতা এই শরীরকে জন্ম দেন, আর পারলৌকিক পিতা একবারই আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আমাদের আর বিনাশ নেই। তো সেই পিতা এই পৃথিবীতে অভিনয় করতে একবারই আসেন, আর এসে আমাদেরকে আপন করে নেন, সবাইকে আপন করতে আসেন। তাকে আপন কয়জন করতে পারে? কোটির মধ্যে কতিপয় কেউই করতে পারে। বাবা বলছেন, স্বর্গকে ঊর্ধ্ব থেকেও ঊর্ধ্বে বলা যাবে না। এখানেই স্বর্গ, এখানেই নরক। নতুন দুনিয়াকে স্বর্গ, পুরানো দুনিয়াকে নরক বলা হয়। এখন হলো পতিত দুনিয়া। আহ্বানও করা হয়, হে পতিত পাবন এসো। সত্যযুগে এমনভাবে বলা হবে না। যখন থেকে রাবণ রাজ্য শুরু হয় তখন থেকে অপবিত্র হতে থাকে, তাই তাকে বলা হয় 5 বিকারের রাজ্য। সত্যযুগে হয়ই নির্বিকারী রাজ্য। ভারতের মহিমা কত বিশাল, কিন্তু বিকারী হওয়ার কারণে ভারতের মহিমা কেউ জানে না। যখন এটা লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তখন ভারত সম্পূর্ণ নির্বিকারী ছিল। এখন সেই রাজ্য আর নেই। সেই রাজ্য কোথায় গেল? এই প্রস্তর বুদ্ধি সম্পন্নরা তা জানে না, আর সকলেই নিজ নিজ ধর্মস্থাপককে জানে। একমাত্র ভারতবাসীরাই
না নিজেদের ধর্মকে জানে, না নিজেদের ধর্মস্থাপককে জানে। শিখ ধর্মাবলম্বীদেরও জানা আছে যে আমাদের শিখ ধর্ম পূর্বে ছিল না। গুরু নানক সাহেব এসে স্থাপন করেছেন, তাহলে অবশ্যই সুখধামে থাকবে না? তো প্রত্যেকে ধর্মস্থাপককে জানে। আমাদের ধর্ম কে স্থাপন করেছে জানি? জানি না। কেউ বলে দুর্গা, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে রাম, কেউ বলে নারায়ণ, কেউ বলে মহাদেব, কেউ বলে হনুমান, কেউ বলে কালী, এই ভগবান, কেউ বলে গণেশ। তো এই রকম করে আমরা নিজেরা নিজেদের মধ্যেই ভেদাভেদ তৈরি করে নিয়েছি। কিন্তু পিতাকে কেউ আমরা জানিও না আর মানিও না। এখনও পিতাজি এসে বলছেন আমি তোমার পিতা, আর বারবার বলছেন যে সব ধর্ম, সব জাতি, সব দেশের প্রত্যেকে একজনকেই পিতা বলে জানে, ঈশ্বর বলে জানে, ভগবান বলে জানে। আর আমরা নিজেদেরকে কত মহান, কত উচ্চ ভাবি, যে ভগবানকে মানি না, ভগবানের কথা শুনতে চাই না, বুঝি না ভগবানের কথা। তো বাবা বলছেন যে গুরু নানক সাহেব এসে শিখ ধর্ম স্থাপন করেছে, তার ধর্মাবলম্বীরা জানে। তাহলে হিসেব কি আসছে? তারা সুখধামে স্বর্গে ছিল না। তখনই গুরু নানক সাহেব পুনরায় এসে শিখ ধর্ম স্থাপন করবেন, কারণ ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি তো রিপিট হয়। তো এই সিনেমার মধ্যে তার যখন অভিনয়ের সময় আসবে তখনই তিনি আসবেন, ইচ্ছে মতো তো আর আসতে পারবেন না। তো তিনি সত্যযুগে তার পার্ট নেই, তাই তিনি সত্যযুগে বা ত্রেতা যুগে আসবেন না। খ্রিস্টান ধর্মও ছিল না, পরে স্থাপিত হয়েছে। প্রথমে নতুন দুনিয়া ছিল, এক ধর্ম ছিল, শুধুমাত্র তোমরা ভারতবাসীরাই ছিলে। এক ধর্ম ছিল, পুনরায় 84 জন্ম নিতে নিতে তোমরা এও ভুলে গেছো যে তোমরাই দেবতা ছিলে। পুনরায় 84 জন্ম তো আমরাই নিই। বাবা তখন বলেন যে তোমরা নিজেদের জন্মকেও জানো না, তাই আমি তোমাদের বলে দিই। আধা কল্প রামরাজ্য ছিল, পুনরায় রাবণ রাজ্য হয়েছে। আমরা নিজেরা যে এই যে শরীরটা পেয়েছি, আমিও যে ছোট একটা শিশু হয়ে একদিন প্রথম এই পৃথিবীতে এসেছি, সেটাই কি মনে আছে? নিজের সেই ছোটবেলার রূপ মনে আছে? জানি আমি দেখতে কেমন ছিলাম? তাহলে এখনকার কথাই আমি ভুলে গেছি, তো তখনকার কথা আমার কিছুই স্মরণে নেই। তো আমার পিতা মাতা তারাই বলতে পারবে আমি দেখতে কেমন ছিলাম, কি করতাম না করতাম, আমি আমার কথা জানি না। তো পিতাই তো বলে, মাই বলে যে তুমি এরকম ছিলে, এভাবে আচরণ করতে। তো সেরকম ভগবান পিতা এসেও আমাদের সমস্ত কথা বলছেন, আমরা শুরুতে কেমন ছিলাম। বাবা বলছেন প্রথমে সূর্যবংশীয় পরম্পরা বা কুল, তারপরে চন্দ্রবংশীয় পরম্পরা হলো রামরাজ্য। প্রথমে সূর্যবংশীয় পরম্পরা বা কুল, সে হলো সত্যনারায়ণের, আর তারপরে চন্দ্রবংশীয় রামরাজ্য। লক্ষ্মীনারায়ণের সূর্যবংশীয় পরম্পরার রাজ্য ছিল। যারা সূর্যবংশীয় লক্ষ্মীনারায়ণ কুলের ছিল তারাই 84 জন্ম নিতে নিতে এখন রাবণ কুলের হয়ে গেছে। পূর্বে পূর্ণ আত্মা কুলের ছিল, এখন পাপাত্মা কুলের হয়ে গেছে। 84 জন্ম নিয়েছে, আর তারা অজ্ঞানীরা তো বলে 84 লক্ষ। এখন কে বসে 84 লক্ষের বিচার অর্থাৎ হিসেব করবে? তাই কোনো বিচার মন্থন করেই না। এখন বাবা তোমাদের বোঝান যে তোমরা বাবার সম্মুখে বসে রয়েছ। নিরাকার পিতা এবং সাকার পিতা ভারতের দুজনেই বিখ্যাত। গায়নও রয়েছে, কিন্তু বাবাকেই জানে না। অজ্ঞানতার নিদ্রায় শায়িত, জ্ঞানের দ্বারা জাগৃতি আসে। তো প্রত্যেকে অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে রয়েছে, আত্মা শরীররূপী মাটির নিচে কবরস্থ হয়ে রয়েছে, অজ্ঞান হয়ে রয়েছে। তো বাবা এসে জ্ঞান অমৃতের দ্বারা জাগাচ্ছেন, জ্ঞানের দ্বারা জাগৃতি আসে। আলোয় মানুষ কখনো ধাক্কা খায় না, অন্ধকারেই ধাক্কা খেতে থাকে।
তো কলিযুগরূপী অন্ধকারে আমরা সঠিক পথ না জানার কারণে ধাক্কা খেতে থেকেছি। আজকে এখানে তীর্থ করেছি, কালকে ওখানে তীর্থ করেছি, গঙ্গা স্নান করেছি, এই মন্দিরে গেছি, সেই মন্দিরে গেছি, এই সৎসঙ্গে গেছি, ওই সৎসঙ্গে গেছি, যে যা বলেছে তাই করেছি, কিন্তু গতি কি হয়েছে? সুখ পেয়েছি? শান্তি পেয়েছি? জীবনের দুঃখ কষ্ট দূর হয়েছে? তাহলে সঠিক রাস্তা ছিল না, সঠিক রাস্তা ধরিনি, তাই আমি মুক্ত হইনি, তাই ধাক্কা খেতে থেকেছি। বাবা এসেছেন আলো নিয়ে অন্ধকারে, আর ধাক্কা আমরা খাবো না। অন্ধকারেই ধাক্কা খেতে থাকে। ভারতবাসী পূজ্য ছিল, এখন পূজারি হয়ে গেছে। লক্ষ্মীনারায়ণ পূজ্য ছিল, তাই না? তারা আবার কার পূজা করবে? নিজেদের চিত্র তৈরি করে নিজেদের পূজা তো করবে না, এটা তো আর হতে পারে না। বাচ্চারা, তোমরাই জানো যে আমরা পূজ্য ছিলাম, কিভাবে পুনরায় পূজারি হয়েছি, এ কথা আর কেউই বুঝতে পারে না, বাবাই বোঝান। তাই তিনি বলেনও যে ঈশ্বরের মতিগতি সম্পূর্ণ আলাদা। আমরা কেউ জীবিত যখন থাকে তার কি পূজা করি? সে যখন শরীর ছেড়ে দেয় তার ছবি রেখে সেই ছবির সামনে আমরা ধূপ জ্বালাই, তাকে মালা পরাই। তো সে যখন চলে যায় তারপরে আবার কোনো বাচ্চার মধ্যে তার আচরণ দেখি, তো বলি সেই আত্মাই এর মধ্যে এসেছে। যে বলি না যে আমার বাবা এর মধ্যে এসেছে, বা আমার যে কেউ শরীর ছাড়লে বলি যে ওই তো ওই ঘরে আবার জন্ম নিয়েছে, পুরো একই রকম আচার আচরণ। তো সে কি করছে? সেই বাচ্চাটা ওই নিজের ছবির সামনে এসে ধূপ দিচ্ছে, তো মালাও পরাচ্ছে, তো নিজের পূজা নিজে করছে না? সেজন্য বলছে যে ঈশ্বরের মতিগতি সম্পূর্ণ আলাদা। বাচ্চারা, তোমরা এখন জেনেছো যে বাবা সমগ্র দুনিয়ার থেকে আমাদের মতিগতি একেবারে পৃথক করে দেন। সমগ্র দুনিয়ায় অনেক মত মতান্তর রয়েছে, এখানে তোমাদের ব্রাহ্মণদেরই এক মত। আমাদের সবার এক মত তো? পিতা কতজন আমাদের? একজন। ভগবান কতজন আমাদের? কতজন? একজন। তাহলে তার মতেই চলবো। আমাদের জীবনযাপন কেমন করতে হবে বাড়িতে গিয়ে শিখে এসেছি তো। মধুবন বাড়িতে গেছিলাম তো, বাড়িতে গিয়ে শিখে এসেছি তো। তো কখন ঘুম থেকে উঠতে হবে, কখন পড়াশোনা করতে হবে, কখন খেতে হবে, কখন ঘুমাতে হবে, কখন কর্ম করতে হবে, সব কিছু শিখে এসেছি তো। তো জীবন সেভাবেই চলতে হবে। এখানে এসে উল্টো উল্টো চলবো, নাকি সেখানে থেকে যা শিখে এসেছি সেভাবে চলবো? কোনটা? নিজের মন মতে চলবো? বাবার মতে চলতে হবে। বাবা যা শেখাচ্ছেন সেই মতে চললে তবে আমি তার তৈরি করা সেই স্থানে আমি গিয়ে চলতে পারবো। আর এখানে যদি আমার মন মতে চলি তাহলে সেখানে আমি আর যেতে পারবো না। তাই বাবা বলছেন সমগ্র দুনিয়ায় অনেক মত মতান্তর রয়েছে, কিন্তু আমাদের একটাই মত, বাবার মত, আমার মত। ঈশ্বরের মতি এবং গতি। গতি অর্থাৎ সদ্গতি। সদ্গতি দাতা হলেন অদ্বিতীয় পিতা। পিতা কতজন? একজন, দুজন তো হয় না। তিনি অদ্বিতীয়, একজনই পিতা। গায়নও করা হয় সকলের সদ্গতি দাতা কে? রাম। সকলের সদ্গতি দাতা রাম। কোন রাম? ঈশ্বর রাম। যে দিলকে আরাম দেন সেই রাম। কিন্তু জানে না যে রাম কাকে বলা হয়। তারা বলে যেখানেই দেখো রামই রাম। একে বলা হয় অজ্ঞানতার অন্ধকার। অন্ধকারে হয় দুঃখ, প্রকাশে থাকে সুখ। অন্ধকারেই আহ্বান করে, তাই না? ঈশ্বরীয় বন্দনা বন্দেগী করার অর্থ হলো বাবাকে আহ্বান করা। ভিক্ষা চায়, ভগবানের কাছে ভিক্ষা চায়, চায় না? যে আমার এটা করে দাও, সেটা করে দাও। এ তো দেবতাদের মন্দিরে গিয়ে ভিক্ষা চাওয়া হয়ে গেল, তাই না? সত্যযুগে ভিক্ষা চাওয়ার প্রয়োজনই নেই। ভিখারিকে ইনসলভেন্ট বলা হয়। সত্যযুগে তোমরা কত সলভেন্ট ছিলে, সমৃদ্ধশালী, তাকেই বলা হয় সলভেন্ট, সমৃদ্ধি। ভারত এখন হলো ইনসলভেন্ট, কাঙ্গাল। কেউ বোঝে না।
কল্পের আয়ু উল্টো পাল্টা লিখে দেওয়ার জন্য মানুষের মাথাই ঘুরে গেছে। বাবা অতি প্রেমপূর্বক বসে বোঝান। কল্প পূর্বেও বাচ্চাদের বুঝিয়েছিলেন যে আমাকে অর্থাৎ পতিত পাবন বাবাকে স্মরণ করো, তাহলেই পবিত্র হয়ে যাবে। অপবিত্র কিভাবে হয়েছ? অপবিত্র কিভাবে হয়েছ? বিকারের খাদ পড়ে রয়েছে। সকল মানুষের মধ্যেই জং ধরে গেছে। এখন সেই জং কিভাবে অপসারিত হবে? সেই জং কিভাবে অপসারিত হবে? আমাকে স্মরণ করো। আর কিছু বলছেন? টাকা পয়সা দিতে বলেছেন? এখানে পড়ে থাকতে বলেছেন? শুধু কি বলেছেন? আমাকে স্মরণ করো। দেহ অভিমান পরিত্যাগ করে দেহি অভিমানী হও, নিজেকে আত্মা নিশ্চয় করো। প্রথমে তোমরা হলে আত্মা, তারপর শরীর ধারণ করো। আত্মা অবিনাশী, শরীরের মৃত্যু হয়ে যায়। সত্যযুগকে বলা হয় অমর লোক, কলিযুগকে বলা হয় মৃত্যুলোক। কেন বলা হয়? সত্যযুগে প্রত্যেকে জানে আমি আত্মা অবিনাশী, অমর, আমার বিনাশ নেই, আমি আত্মা। কলিযুগে আমরা কি জানি? কখন যেন মরে যাব, কখন যেন মরে যাব, মৃত্যুর ভয়। তো মৃত্যুলোকে মৃত্যুর ভয়, মরতে ভয়, কারণ আমি জানিই না আমি আত্মা, আমি যে কখনো বিনাশ হব না, আমি অমর, সেটা তো আমি জানিই না। সেজন্য শরীরকে ভালোবাসি, আঁকড়ে ধরি। শরীর যদি চলে যায় তো আমিও তো শেষ, একটাই তো জন্ম পেয়েছি, আর কি পাবো কি পাবো না জানি না, এটাকে তো ধরে রাখতে হবে। তাই ভাঙাচূড়া শরীরকে ওষুধরূপী পেট্রোল দিয়ে দিয়ে ধাক্কা দিয়ে দিয়েও চালাচ্ছে, তবুও বাঁচতে হবে, তবুও আশা এই নোংরার মধ্যে থেকে আমাকে বাঁচতে হবে। কেন? ওই শরীরটাকেই চেনে, নিজেকে জানে না, বোঝে না, সেজন্য মৃত্যুর ভয় থাকে। এখন আমাদের মৃত্যুর ভয় আছে? আমরা অমর, আমরা নিজেকে চিনেছি তো, আমি কে? আত্মা। আত্মার বিনাশ নেই, আত্মা অবিনাশী, অমর। তাহলে আমার মৃত্যু নেই, আজকে আর আমার মৃত্যুর ভয় নেই, আমি স্বাধীন হয়ে গেলাম, আমার আর কোনো ভয় নেই, আমার কেউ কোনো ক্ষতি করতেই পারবে না, কারণ আমার পিতাকে, আমার রক্ষককে স্বয়ং ভগবান, যাকে পাওয়ার জন্য তীর্থে তীর্থে ছুটছে সবাই। এখন তো তীর্থেরই সময়, সবাই ছুটছে। আমরা কি করলাম? বাবার কোলে এসে বসে পড়লাম, তাই তো? আমাদের ছোটাছুটি আর আছে? এরপরেও যে ছুটবে তাকে কি বলবে? এরপরেও যে ছুটবে, যে বাবার কোলে বসে থাকার পরেও আবার ছুটবে ওখানে, তাকে কি বলবে? তো বাবা বলছেন দুনিয়ায় এ কথা কেউই জানে না যে অমরলোক ছিল, পুনরায় তা মৃত্যুলোক কিভাবে পরিণত হলো। অমরলোক অর্থাৎ যেখানে অকাল মৃত্যু হয় না, সেখানে আয়ুও দীর্ঘ হয়, ওটাই হলো পবিত্র দুনিয়া। তোমরা হলে রাজ ঋষি। ঋষি পবিত্রকে বলা হয়। তোমাদের পবিত্র কে বানাচ্ছেন? ওদের করেছে শঙ্করাচার্য, তোমাদের করছেন শিবাচার্য। তো পবিত্র মানে কি? মনের মধ্যে নোংরা থাকলে সে কি পবিত্র? লোক অন্যের সম্পর্কে সমালোচনা করলাম, কালকে বাবা কি বলেছেন? পরনিন্দা পরচর্চা করবে না, যে পরনিন্দা পরচর্চা করবে সে অপবিত্র। তো বাবা আমাদের সম্পূর্ণ পবিত্রতার অর্থ বুঝিয়েছেন। সম্পূর্ণ পবিত্র কে, আর সম্পূর্ণ পবিত্র কিভাবে হওয়া যায়? তো অন্যের সম্পর্কে খারাপ আলোচনা করাও হলো অপবিত্র, খারাপ ভাবাও হলো অপবিত্রতা। তো বাবা বলছেন ইনি কোনো কিছু পড়েননি। শিব বাবা তিনি কোথাও পড়াশোনা করেননি। ওম শান্তি। এনার মাধ্যমে শিব বাবা এসে তোমাদের পড়ান। কার মাধ্যমে? ব্রহ্মা বাবা কে? শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম বৃদ্ধ শরীর শ্রীকৃষ্ণের, তাই তো? এটা আমাদের বারবার মনে রাখতে হবে, না হলে মনে থাকবে না। শঙ্করাচার্য তো মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছে, উপর থেকে অবতরিত তো হননি। বাবা তো এনার মধ্যে প্রবেশ করেন,
আসেন যান, ওপর থেকে আসেন, অবতরিত হন, এই দেহে প্রবেশ করেন, আবার তিনি পরমধাম চলে যান। তিনি তো গর্ভে প্রবেশ করেননি। শিব বাবা গর্ভে প্রবেশ করেননি। এনার শরীরের মধ্যে চলে আসেন, অবতরিত হন, আবার ওনার কাজ শেষ করে আবার চলে যান পরমধামে। কিন্তু শঙ্করাচার্য তো এভাবে যাতায়াত করতে পারেননি, গর্ভের দ্বারা তার জন্ম হয়েছে না। কিন্তু তিনি পবিত্রতাকে গ্রহণ করেছেন, সন্ন্যাসকে গ্রহণ করেছেন। সংসারের সুখকে কি বলেছেন? কাক বিষ্ঠা সম সুখ। তাই তারা সেই সুখের দিকে যাননি। তো যখন সবাই অপবিত্র হয়ে গেছে, শঙ্করাচার্য তার পাঠ ছিল এটা, সে পবিত্রতাকে ধারণ করবে, আর সেই পবিত্রতার জোরে এই পৃথিবী চলেছে। তো কাউকে না কাউকে তো হাল ধরতে হয়। তাই তাদের স্থান জাতীয় পতাকায় কোথায় পেয়েছে? জাতীয় পতাকায় সন্ন্যাসীদের স্থান রয়েছে সর্বোচ্চ স্থানে। কোথায়? ওপরের গেরুয়া রং কিসের জন্য? এই সন্ন্যাসীদের পবিত্রতার জন্য। মাঝখানের সাদা রং কাদের জন্য? যেখানে চক্র রয়েছে, অশোক চক্র, সেটা কাদের জন্য? আমাদের জন্য। কারণ আমরা পিতাকে মেনেছি, সৃষ্টিচক্রকে মেনেছি। তো এই সাদা অংশ হচ্ছে ব্রহ্মা কুমারীদের জন্য, আর মাঝখানের চক্রটা হলো সৃষ্টিচক্র, তার মাঝখানে ফোঁটাটা হলো পরম আত্মা। আর নিচে সবুজ কালার, এটা কাদের জন্য? এটা যারা সংসারে থেকেও পবিত্র হয়েছে, সংসার ধর্ম করেও এই পবিত্র ধর্মকে যারা গ্রহণ করেছে, তাদের জন্য নিচে সবুজ কালার। তো তার এই পতাকাতে স্থান পেয়েছে। আর এই পতাকা, আমাদের দেশের জাতীয় পতাকা তৈরি হয়েছে কবে? বাবা আসার পরেই তৈরি হয়েছে, তাই তো। তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য শঙ্করাচার্য যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, পবিত্রতাকে গ্রহণ করেছেন, তাই তার সর্বোচ্চ স্থান। তারা এই পৃথিবীর এই পবিত্রতাকে ধরে রেখেছে। তো বাবা বলছেন, শঙ্করাচার্য যদিও পবিত্রতাকে ধারণ করেছেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু অবতরিত হননি। তিনি গর্ভের দ্বারাই তার জন্ম হয়েছে। আর বাবা, ব্রহ্মা বাবার মধ্যে নিজে প্রবেশ করেন, আবার তিনি পরমধাম চলে যান। তিনি গর্ভের দ্বারা আসেননি। মালিক তিনি, যার মধ্যে চান তার মধ্যেই যেতে পারেন। ইচ্ছে করলে সবার মধ্যেই প্রবেশ করতে পারেন, কিন্তু তাকে ধারণ করার মতো শক্তিও তো চাই। সবাই তো আর তাকে ধারণ করতে পারবে না। তিনি সদা পবিত্র, তো যে সম্পূর্ণ পবিত্র হতে পারবে সেই শরীরেই তিনি প্রবেশ করবেন, সবার শরীরে তো প্রবেশ করবেন না। তাই বাবা বলেন না যে নতুন কেউ বুঝতে আসলে, আর যে বোঝাচ্ছে তার মধ্যে যদি সেই জ্ঞান সম্পূর্ণ না থাকে, তার মধ্যে প্রবেশ করে তিনি বুঝিয়ে দেন, তো কার শরীরের মধ্যে তিনি প্রবেশ করতে পারবেন? আর তাকে ধারণ করার জন্য কতটা শুদ্ধ পবিত্র থাকতে হবে? শুদ্ধ থাকে এই পবিত্র শক্তিকে ধারণ করার জন্য কতটা শুদ্ধ পবিত্র রাখতে হবে নিজেকে। মন পরিষ্কার, তন পরিষ্কার, ধন পরিষ্কার, যেখানে থাকবো সেই সমস্ত কিছু একদম শুদ্ধ পবিত্র পরিষ্কার রাখতে হবে, তবেই তিনি সেখানে এসে তার কার্য চালাবেন। তা নয়তো যেখানে সেখানে কি তিনি কার্য চালাবেন না। তো বাবা বলছেন, বাবা বুঝিয়েছেন কারোর কল্যাণার্থে আমি প্রবেশ করি। তাহলে তাকে ধারণ করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সব সময়, সর্বক্ষণের জন্য। আমি যখন বলবে তখন যেন পুজো করতে পারি। কেউ যদি বলে এটা তুমি করে দাও, আমি তখনই রেডি। এতটাই শুদ্ধ পবিত্র নিজেকে থাকতে হবে। নিজে যেই স্থানে থাকবো, যেই ঘরে, সেটাকেও প্রত্যেক দিন এতটাই শুদ্ধ পবিত্র রাখতে হবে। একদিন শুধু লক্ষ্মী পুজো বলে পরিষ্কার করলাম, আমার গ্রামে কৃষ্ণ পুজো বলে পরিষ্কার করলাম, দুর্গা পুজো বলে পরিষ্কার করলাম, গণেশ পূজা বলে পরিষ্কার করলাম, বাকি দিন থাকলো নোংরা, এরকম নয়। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিদিন এতটাই শুদ্ধ পবিত্র রাখতে হবে যেখানে ভগবান রোজ যাতায়াত করতে পারে, আসতে পারেন। তো সেজন্য প্রত্যেকের ঘর, আমরা যারা ব্রাহ্মণ বাচ্চা হয়েছি, যেখানে বাবা যেতে পারেন এমন শুদ্ধ পবিত্র যেন থাকে। তো বাবা যেখানে যাবে সেখানে শ্রীকৃষ্ণও যাবে। আমি শ্রীকৃষ্ণকে ভালোবাসি, তো বাবাকে যদি নাও চিনি, শ্রীকৃষ্ণকে মানি, তো তাহলে আমার ঘরে আমি অশুদ্ধতা রাখবো নাকি যেখানে শ্রীকৃষ্ণ প্রবেশ করতে পারবে, শিব বাবা প্রবেশ করতে পারবে, সেরকম উপযুক্ত রাখবো? তো প্রতিদিনই এর জন্য আমাদের তীর্থ, একদিনের জন্য তীর্থ না এটা।
আমরা প্রত্যেক দিন বাবার কাছে আসি, তীর্থ করি রোজ, তাই না? সেজন্য এতটাই শুদ্ধ পবিত্র আমাদের থাকতে হবে। বাবা বলছেন, আসি তো সেই পতিত শরীরেই, তাই না? অনেকের কল্যাণ করি। বাচ্চাদের বুঝিয়েছি মায়াও কম, অর্থাৎ দুর্বল নয়। কখনো কখনো ধ্যানের মধ্যে মায়া প্রবেশ করে উল্টো পাল্টা বলায়, তাই বাচ্চাদের অনেক সচেতন থাকতে হবে। অনেকের মধ্যেই মায়া যখন প্রবেশ করে তখন বলে যে আমি শিব, আমি অমুক। মায়া অত্যন্ত শয়তান, অতি মন্দ। সমজদার অর্থাৎ অনুভবী বাচ্চারা ভালোভাবে বুঝে যায় যে এর মধ্যে কে প্রবেশ করেছে। এই শরীর, ব্রহ্মার শরীর তো ওনার জন্যই ধার্য করা রয়েছে। কার জন্য? এই রথ ফিক্সড, প্রত্যেক কল্পে শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরেই শিব বাবা প্রবেশ করবেন। শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের মুখের দ্বারাই গীতাজ্ঞান উচ্চারণ করবেন। এটা এই পৃথিবীর নাটকে একদম নির্ধারিত। তাই বলা হয় শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত বাণী, বলা হয় না শ্রীকৃষ্ণের বাণী, বলা হয় শ্রীকৃষ্ণের মুখের দ্বারা উচ্চারিত বাণী। আমরা তো এটাই শুনেছি। তো এই কথাটার অর্থ তো আমরা আগে বুঝতাম না। তাহলে আমরা অন্যের কথা শুনবো কেন? এখন শাস্ত্র কারা লিখেছেন? কারা লিখেছেন শাস্ত্র? কোনো না কোনো মানুষ লিখেছেন না? আমরা যে গীতা এতদিন পড়ে এসেছি সেই গীতাও তো কোনো না কোনো মানুষ লিখেছেন। কে লিখেছেন? নাম কি? ব্যাসদেব। তো সেই গীতার কথাই আমরা শুনি না, মানি না। ভক্ত সে যে শ্রীকৃষ্ণের মুখের উচ্চারিত কথাকে মানবে, যে মানবে না সে ভক্ত নয়। উপরে যতই আমি ভক্ত ভক্ত বলি, সে ভক্ত নয়। যে মানবে শ্রীকৃষ্ণের কথাকে সেই ভক্ত। কিন্তু তবু আমরা মানিনি। তাই বাবা বলছেন, অন্যরা যা খুশি তাই লিখছে, আমি অন্যদের কথা শুনবো কেন? যদি শোনো তাহলে বাবাকে জিজ্ঞাসা করে নাও যে এ কথা সঠিক কি সঠিক নয়। বাবা তৎক্ষণাৎ বুঝিয়ে দেবেন। অনেক ব্রাহ্মণীরাও এসব কথা বুঝতে পারে না যে এসব কি। কারোর মধ্যে তো এমনভাবে প্রবেশ করে যে চড়ও মেরে দেয়, গালিও দিতে থাকে। মায়া এমনভাবে প্রবেশ করে যায় যে যে বাবাকে চিনল, যার দ্বারা জীবনের সমস্ত সমস্যা মিটল, যে পথ দেখালো, তার বিরুদ্ধেই নিন্দা শুরু করে, গালি দেয়। আছে তো মায়ার প্রভাবে এসে। তো মায়া এমনভাবে চড় মেরে দেয়। এখন বাবা কি গালি দেবেন? না, তা দেবেন না। বাবা কি কখনো গালি দেবেন? গালি শেখান? বাবা তো বলেন মন্দ কিছু বলো না, মন্দ কিছু করো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু ভেবো না। এইসব কথাও অনেক বাচ্চারা বুঝতে পারে না। ফার্স্ট ক্লাস অর্থাৎ মহারথী বাচ্চারাও কখনো কখনো ভুলে যায়। সব কথাই জিজ্ঞাসা করা উচিত, কারণ অনেকের মধ্যেই মায়া প্রবেশ করে যায়। তখন ধ্যানমগ্ন হয়ে কি কি বলতে থাকে। এতেও অনেক সতর্ক হওয়া উচিত। বাবাকে সম্পূর্ণ সমাচার দিতে হবে। অমুকের মধ্যে মামা আসেন, অমুকের মধ্যে বাবা আসেন। বাবার একমাত্র আজ্ঞা হলো এ সমস্ত কথা পরিত্যাগ করে মা মেকম স্মরণ করো। কোথায় ভগবান এসেছেন, কোথায় মামা এসেছেন, এখন এগুলো তো চারিদিকে শোনা যাচ্ছে না। বাবা বলছে এসব কথা বাদ দিয়ে তুমি একমাত্র বিন্দুরূপে আমাকে স্মরণ করো। আর অনুসরণ করবে কাকে? কাকে অনুসরণ করবে? এই শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরকে অনুসরণ করতে হবে। কারণ এই শরীরের দ্বারাই, এই শরীর যেখানে যেখানে পা ফেলে ফেলে গেছে, সেইখানে পা ফেলে ফেলে আমরা গেলেও আমরাও শ্রীকৃষ্ণের রাজ্যে পৌঁছাবো। তাই অনুসরণ তাকেই করতে হবে শরীরের জন্য, আর স্মরণ করতে হবে পিতাকে। বাবার একমাত্র আজ্ঞা হলো এ সমস্ত কথা পরিত্যাগ করে মামেকম স্মরণ করো। বাবাকে আর সৃষ্টিচক্রকে স্মরণ করো। রচয়িতা এবং রচনাকে যারা স্মরণ করে তাদের মুখমণ্ডল সদাই প্রফুল্লিত থাকবে। অনেকেই রয়েছেন যারা বাবাকে স্মরণ করে না। অত্যন্ত কঠিন কর্মবন্ধন রয়েছে। বিবেক বলে যখন বাবাকে পেয়েছি আর তিনি বলছেন যে আমাকে স্মরণ করো, তখন কেন আমরা স্মরণ করব না?
কিছু হলেই বাবাকে জিজ্ঞাসা করো, বাবা বোঝাবেন যে কর্মবন্ধন তো এখনও রয়ে গেছে, তাই না? কর্মাতীত অবস্থা যখন হয়ে যাবে তখন তোমরা সদাই প্রফুল্লিত থাকবে। ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু হতেই থাকবে। এও জানো যে শিকারের মৃত্যু, শিকারীর জয়, কারোর সর্বনাশ, কারোর পৌষ মাস, বিনাশ হবেই, কেউ আটকাতে পারবে না। তো যারা প্রীতবুদ্ধি থাকবে বিনাশকালে তাদের বিনাশ কি হবে? আর যারা বিপরীতে থাকবে তাদের কি হবে? বিনাশ হবেই। যারা প্রীতবুদ্ধি তাদের কি থাকবে? পৌষ মাস। আর যারা বিপরীতে থাকবে তাদের কি হবে? সর্বনাশ। তোমরা ফরিস্তা হয়ে যাও। বাচ্চারা, এই দুনিয়ায় তোমাদের আর বাকি অল্প দিন রয়েছে। পুনরায় তোমাদের এই স্থূল লোক মনে আসবে না। সূক্ষ্ম লোকে আর মূল লোকে অর্থাৎ পরমধামী স্মরণে আসবে। সূক্ষ্ম লোককে স্মরণে আসবে আর মূল লোককে স্মরণে আসবে। যত আমরা এই কলিযুগের কর্মবন্ধন থেকে মুক্ত হব, আর এই যে বাবা আমাদেরকে গান গাইতে গাইতে ওপারে নিয়ে যাচ্ছেন, তত এই দিকটা ভুলে যাব আর সূক্ষ্মবতন আর মূলবতনকে স্মরণে আসবে, আর এই যে বৈকুণ্ঠ সুখধামে আসব, এটাই স্মরণে আসবে ধীরে ধীরে। তো বাবা বলছেন যে সূক্ষ্মলোকে নিবাসীদের বলা হয় ফরিস্তা। তা অতি অল্প সময়ের জন্য হও, যখন তোমরা কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করো। সূক্ষ্মলোকে হাড় মাংস থাকে না। হাড় মাংস যদি না থাকে তাহলে বাকি কি আর থাকে? শুধুমাত্র সূক্ষ্ম শরীর থাকে। এমন নয় যে নিরাকার হয়ে যায়, না, সূক্ষ্ম আকার থাকে। ওখানকার ভাষা মুভি অর্থাৎ নির্বাক চলচ্চিত্র চলে। ইশারায় ইশারায় কথা বলতে হবে সেখানে। তাই আমাদেরকে এই মুখের কথা কম বলে ইশারার কথাই এখন বেশি বলতে হবে, ফরিস্তা হয়ে চলতে হবে। আত্মা শব্দ থেকে, শব্দের জগতের থেকে ঊর্ধ্বে বা ওপারে থাকে, তাকে বলা হয় সূক্ষ্ম সংসার। সেখানে সূক্ষ্ম আওয়াজ হয়। এখানে হলো টকি অর্থাৎ সবাক, পুনরায় হলো মুভি, তারপরে আসে সাইলেন্স। প্রথমে এখন রয়েছি কোথায়? টকি, যে কথা বলছি শোনা যাচ্ছে। তারপরে যাব কোথায়? সূক্ষ্মবতনে, যেখানে শুধু ইশারায় কথা বলতে হবে। তারপরে সাইলেন্স, নিজের ঘরে একদম সাইলেন্স, এখানে কথা বলা হয়। এ হলো ড্রামার পূর্ব নির্ধারিত পার্ট। ওখানে থাকে সাইলেন্স, ওটা হলো মুভি, আর এটা হলো টকি। আমরা এখন কোথায় আছি? সৃষ্টির 3 তলায় আছি। মূলবতন হলো 1st ফ্লোর, সূক্ষ্মবতন 2nd ফ্লোর, আর এই যে স্থূলবতন এটা হলো 3rd ফ্লোর অর্থাৎ ছাদ। সবার উপরে ছাদে আমরা কি করি? যাদের উঠোন নেই, এরকম 3 তলা বাড়ি আছে, ঘরে সব কথা বলতে পারি না, তারপরে 2nd ফ্লোরে উঠলেও আস্তে আস্তে ইশারা বলতে বলতে উপরে উঠি, উপরে উঠে মন খুলে কথা। তো ঠিক এরকম আমাদের নিজেদের ঘরে সাইলেন্স, চুপচাপ বসে থাকি। যখন 2nd ফ্লোরে উঠি ইশারায় ইশারায় দেখায় যে চল ছাদে, চল ছাদে চল। তো ছাদে গিয়ে মন খুলে খেলাধুলা, কথাবার্তা সব কিছু হয়। তো পৃথিবীরও আমরা এই সৃষ্টির চক্রের মধ্যে এখন 3rd ফ্লোরে এসে মন মতো খেলছি, খেলাধুলা করছি, ঘরে আর ফিরে যাচ্ছি না। তো এসব হলো ড্রামার পূর্ব নির্ধারিত পার্ট। ওখানে থাকে সাইলেন্স, ওটা হলো মুভি, আর এটা হলো টকি। এই 3 লোকেরও স্মরণকারী কোনো বিরল ব্যক্তিই হবেন। বাবা বলেন, বাচ্চা, শাস্তিভোগ থেকে মুক্ত হওয়ার জন্য অন্তত পক্ষে 8 ঘন্টা কর্মযোগী হয়ে কর্ম করো, 8 ঘন্টা বিশ্রাম করো, আর 8 ঘন্টা বাবাকে স্মরণ করো। তাহলে আমরা প্রত্যেকে কত ঘন্টা পেয়েছি একদিনে? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে তাহলে সময় ভাগ করে দিলেন বাবা। কি কি করলেন? 8 ঘন্টা শরীর নির্বাহের জন্য কর্ম করো, কিন্তু আমি করছি তা নয়, তিনি করাচ্ছেন, তার কর্ম করছি। 8 ঘন্টা এই শরীরের জন্যই বিশ্রাম করো, বাকি থাকলো কত? 8 ঘন্টা। সেই 8 ঘন্টা কি করতে হবে? বাবার জন্য, বাবার সাথে সময় কাটাবো 8 ঘন্টা। এমন অভ্যাসের দ্বারা
তোমরা পবিত্র হয়ে যাবে। নিদ্রাবস্থায় থাকা এ কোনো বাবার স্মরণ নয়। এমনও যেন কেউ মনে না করে যে আমরা বাবারই সন্তান। তাহলে স্মরণ কি আর করব? আমরা যদি ভাবি যে আমরা তো বাবারই সন্তান, আলাদা করে কি আর স্মরণ করব? তাহলে হবে? হবে না। না, বাবা তো বলেন যে আমাকে ওখানে স্মরণ করো। কোথায় স্মরণ করতে হবে বাবাকে? পরমধামে। নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো। যোগ বলের দ্বারা যতক্ষণ না পর্যন্ত তোমরা পবিত্র হচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমরা ঘরেও ফিরে যেতে পারবে না। আর তা না হলে সাজা ভোগ করে যেতে হবে। সূক্ষ্মলোক মূল লোকেও যেতে হবে, পুনরায় স্বর্গে আসতে হবে। বাবা বুঝিয়েছেন যে ভবিষ্যতে সংবাদপত্রেও পড়বে। এখনও অনেক সময় আছে। এত এত রাজধানী স্থাপিত হচ্ছে। দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম ভারতে তো কত। সংবাদপত্রের মাধ্যমে আওয়াজ অর্থাৎ খবর চারিদিকে ছড়িয়ে পড়বে। বাবা বলেন আমাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপ খণ্ডিত হবে। আহ্বানও করে, হে পতিত পাবন, লিবারেটার, মুক্তিদাতা, আমাকে দুঃখ থেকে মুক্ত করো। বাচ্চারা জানে যে ড্রামার প্ল্যান অনুযায়ী বিনাশও হতেই হবে। এই লড়াইয়ের পর পুনরায় শান্তি আসবে। সুখধাম হয়ে যাবে, সব উথাল পাথাল হয়ে যাবে। সত্যযুগে হয় এক ধর্ম, কলিযুগে অনেক ধর্ম। এ তো যে কেউই বুঝতে পারে। সর্বপ্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। যখন সূর্যবংশীরা ছিল তখন চন্দ্রবংশীরা ছিল না। চন্দ্রবংশীরা পরে আসে। পরে এই দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়ে যায়। পরে অন্যান্য ধর্মাবলম্বীরা আসে। সেও যতক্ষণ না পর্যন্ত তাদের সংস্থা বৃদ্ধি পায় ততক্ষণ পর্যন্ত কি জানা যায়? না, জানা যায় না। বাচ্চারা, এখন তোমরাই সৃষ্টির আদি মধ্য অন্তকে জানো। তোমাদের জিজ্ঞাসা করবে যে সিঁড়িতে শুধু ভারতবাসীদেরই কেন দেখানো হয়েছে? বলো, এই খেলা ভারতেই হয়। আধাকল্প চলে ওদের দেবী দেবতাদের পাঠ, বাকি দাপর দ্বিতীয় প্রহর থেকে কলিযুগে অন্যান্য সব ধর্ম আসে। তো নাটক শুরু হলো দেবী দেবতা ধর্ম দিয়ে। তো আর্ধেক সিনেমা চলবে দেবী দেবতাদের বড় হওয়া, কিশোর অবস্থা, বিবাহের জীবন, বিবাহিত সংসারের জীবন, আর্ধেক সিন চলে যাবে এর মধ্যে দিয়ে। তো দ্বিতীয় পর্বে অন্যান্য অভিনেতারা প্রবেশ করে এই সিনেমার নাটকে। তো দ্বিতীয় পর্বে কারা আসে? ইব্রাহিম আসে, ইসলাম ধর্ম স্থাপন করে। বৌদ্ধ আসে, বৌদ্ধ ধর্ম স্থাপন করে। যীশুখ্রিস্ট আসে, খ্রিস্টান ধর্ম স্থাপন করে। তাদের পাঠ দ্বিতীয় পর্বে। তাহলে প্রথম পর্বে আমরা থাকছি। পুরো আর্ধেক সিনেমায় আমরা শুধু অভিনয় করেছি। আমাদের এত শ্রেষ্ঠ সৌভাগ্য। তো সৃষ্টি চক্রের গোলকে এই সমগ্র নলেজ রয়েছে। গোলক তো অতি উত্তম। সত্যযুগ ত্রেতা হলো শ্রেষ্টাচারী দুনিয়া, দাপর কলিযুগ হলো ভ্রষ্টাচারী দুনিয়া। এখন তোমরা সঙ্গমে রয়েছ। আমরা এখন সঙ্গম যুগে, পুরুষোত্তম সঙ্গম যুগে। এ হলো জ্ঞানের কথা। এই 4 যুগের চক্র কিভাবে আবর্তিত হয় তা কারোরই জানা নেই। সত্যযুগে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য হয়। এনারাও কি জানে যে সত্যযুগের পর ত্রেতা আসবে, ত্রেতার পর আবার দাপর কলিযুগ আসবে? এখানেও লৌকিকে মানুষের একদমই জানা নেই। অবশ্যই বলে, কিন্তু চক্র কিভাবে আবর্তিত হয় তা কেউ জানে না। সেজন্য বাবা বোঝান, সম্পূর্ণ জোর গীতার উপর রাখো। সত্যিকারের গীতা শুনলে স্বর্গবাসী হয়। এখানে শিব বাবা স্বয়ং শোনান, ওখানে মানুষ পড়ে। গীতাও সর্বপ্রথম তোমরাই পড়ো। এখানে কে পড়াচ্ছেন গীতা? স্বয়ং ভগবান পিতা। আর আমরা এতদিন সৎসঙ্গে কার কাছ থেকে শুনতাম? মানুষের কাছ থেকে শুনতাম। তারা কখনো বলেনি যে আমি তোমার পিতা, আমাকে স্মরণ করো, তাহলে তোমার সমস্ত বিকর্ম বিনাশ হবে। কিন্তু ভগবান পিতা,
তিনি জোর দিয়ে আর একদম গ্যারান্টির সাথে বলছেন যে আমি তোমার পিতা, আমাকে স্মরণ করো, তাহলে তোমার সমস্ত পাপ আমি খণ্ডন করব, আমি সমস্ত পাপ দূর করব। তো বাবা বলছেন গীতা সর্বপ্রথম কারা পড়ছে? আমরাই পড়ছি। ভক্তিতেও সর্বপ্রথমে তোমরাই যাও, তাই না? শিবের পূজারী প্রথমে তোমরা হও, সর্বপ্রথম তোমরাই অব্যভিচারী পূজা করো, অদ্বিতীয় শিব বাবার। সবার প্রথমে পুজো কার হয়? শিব বাবার। প্রথম ভক্তি কারা করবে? আমরাই করব। তো পৃথিবীতে প্রথম যা যা ঘটবে সব আমরাই করব। আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চরিত্রে, প্রত্যেকটি চরিত্র আমরা শ্রেষ্ঠ পাব। সেজন্য আমি যদি শেষের এই সিন হাসি খুশিভাবে আমি শেষ করতে পারি, তাহলে আমি প্রত্যেকটা চরিত্র হাসি খুশিরই পাবো। আর আমি লাস্ট সিনে যদি নিজেকে দুঃখী আর কাঙাল আর কষ্টের সিন এইভাবে আমি যদি লাস্টে আমার সিনেমা শেষ করি, তাহলে প্রত্যেকটা সিনে আমি ওইটাই পাবো। তাহলে আমাকে কি করতে হবে? যাই হয়ে যাক, এই হাসি খুশি এটাকে সবসময় বজায় রাখতে হবে। তাই বাবা কালকে কি বলেছেন? চোখের জল ফেলবে না, বলেছেন না? যাই হয়ে যাক, আমি আত্মা, পরমাত্মার সন্তান, এই পৃথিবীর সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই, পৃথিবীর কারোর সঙ্গে, কোনো শরীরের সাথে আমার কোনো লেনা দেনা নেই, তখন আমি হাসি খুশি থাকতে পারবো। তো বাবা বলছেন সর্বপ্রথম তোমরাই অব্যভিচারী পূজা করো, অদ্বিতীয় শিব বাবার। আর কারোর ক্ষমতা আছে কি সোমনাথ মন্দির তৈরি করার? না, তা নেই। বোর্ডে কত রকমের কথা লিখতে পারা যায়। এও লেখা যায় যে ভারতবাসীরা সত্যিকারের গীতা শুনেই সত্যখণ্ডের মালিক হয়। তো আমরা এতদিন কোন গীতা শুনতাম? ব্যাসদেবের, ওটা মিথ্যা গীতা, অর্থাৎ অনুমান করে লেখা গীতা। আর এখন আমরা কোন গীতা শুনছি? সত্য গীতা, যেখানে প্রত্যেকটি যুক্তি সহকারে সত্য কথা রয়েছে। আর এই সত্য গীতার দ্বারাই আমরা সত্যখণ্ডে যাব। আর মিথ্যা গীতার দ্বারা কি এসেছে? দাপর যুগ থেকে গীতা শোনানো শুরু হয়েছে। তাহলে কলিযুগ কেন আসলো? সেই গীতার দ্বারা সত্যযুগ আসা উচিত ছিল, কারণ মিথ্যা গীতা মিথ্যা খণ্ড নিয়ে এসেছে, মৃত্যুলোক নিয়ে এসেছে। আর সত্য গীতা সত্যখণ্ড আনবে, অমরলোক নিয়ে আসবে। তো আমরা সত্য গীতা শুনছি সত্যখণ্ডে যাওয়ার জন্য। তাহলে কোন গীতা শুনবো এখন? সত্যনারায়ণের এই কথাই শুনবো, সত্য গীতাই শুনবো। বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা সত্যিকারের গীতা শুনে স্বর্গবাসী হচ্ছি। যখন তোমরা বোঝাও তখন তারা বলে হ্যাঁ একদম সঠিক, বাইরে বেরোলেই শেষ, যেখানকার সেখানেই রয়ে যায়। তাই তো? আর এটা আমাদের এখন প্রমাণিত তো। এখানে বাবার সামনে বসলে সব পরিষ্কার, আর মনে হবে যে সঠিক, আমি এটাই শুনবো, এটাই মানবো। এখান থেকে বাইরে বেরোলেই শেষ, ওই দুনিয়ার প্রভাবে এটা বলেছে, সে সেটা বলেছে, আর সব কিছু মাথার থেকে হারিয়ে যায়। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, रचयिता और रचनार ज्ञान के स्मरण करे प्रफुल्ल थाकते हबे। স্মরণের যাত্রার মাধ্যমে নিজের পুরানো সমস্ত কর্মবন্ধন খণ্ডিত করে কর্মাতীত অবস্থা তৈরি করতে হবে। রচয়িতাকে শিব বাবা, আর রচনা ব্রহ্মা বাবা, তার মাধ্যমে আমরা। তাহলে আমাদের রচনা কে করছেন? স্বয়ং ভগবান আর স্বয়ং শ্রীকৃষ্ণ। তো এর থেকে খুশির খবর আর কিছু আছে? তাহলে খুশিতে থাকার জন্য আবার কোনো মানুষের প্রেম ভালোবাসা দরকার, ভালো ব্যবহার দরকার? এগুলোকে স্মৃতিতে আনো না, দেখবে এমনিতেই খুশিতে থাকবে। স্মরণের যাত্রাতে থাকবে, তাহলে সমস্ত কর্মবন্ধন, এই পৃথিবীর সমস্ত লেনাদেনা সব কিছু এখানে সমাপ্ত হয়ে যাবে, খণ্ডিত হয়ে যাবে। তখন আমরা কর্মের থেকে ঊর্ধ্বে যাব, কর্মাতীত অবস্থাকে
তৈরি করতে পারবো, প্রাপ্ত করতে পারবো। দ্বিতীয় ধারণা, ধ্যান সাক্ষাৎকারের সময়ে মায়া বেশি করে প্রবেশ করে, তাই সচেতন থাকতে হবে। বাবাকে সমাচার দিয়ে তার রায় নিয়ে নিতে হবে, কোনো ভুল যেন না করা হয়। যা কিছু হোক, বাবা বাবা দেখো এমন হয়েছে, কি করব বলো বাবা? যেরকম একজন বন্ধুকে বলি, স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, এখন আমার স্বামীও তিনি, স্ত্রীও তিনি, সন্তানও তিনি, পিতাও তিনি, মাতাও তিনি, বন্ধুও তিনি, দাদাও তিনি, ভাইও তিনি, সব কিছুই তিনি। ঠাকুমা দাদুর প্রয়োজন হলেও তিনি। যা কিছু বলবো তাকে বলবো, তিনি সঠিক রায় দেবেন। দেহদারি কখনো স্বার্থ রেখে রায় দেবে, বাবা নিঃস্বার্থ রায় দেবে, সঠিকটাই দেবে। বরদান, নিজের শুভ ভাবনার দ্বারা নির্বল আত্মাদের মধ্যে বল ভরে দিয়ে সদা শক্তি স্বরূপ ভব। সেবাধারী বাচ্চাদের বিশেষ সেবা হলো নিজে শক্তি স্বরূপ থাকবে আর সবাইকে শক্তি স্বরূপ বানাবে, অর্থাৎ নির্বল আত্মাদের মধ্যে বল ভরে দেবে। এর জন্য সদা শুভ ভাবনা আর শ্রেষ্ঠ কামনা স্বরূপ হও। শুভ ভাবনার অর্থ এটা নয় যে কারোর প্রতি ভাবনা রাখতে রাখতে তার ভাবেই মোহিত হয়ে যাবে, এই ভুল কখনোই করবে না। শুভ ভাবনাও অসীমের হবে। কোনো একজনের প্রতি বিশেষ ভাবনা রাখাও হলো ক্ষতিকারক। এই জন্য অসীম জগতে স্থিত হয়ে নির্বল আত্মাদেরকে নিজের প্রাপ্ত হওয়া শক্তিগুলির আধারে শক্তিস্বরূপ বানাও। এতদিন ধরে যে বাবার কাছে এসেছি, শক্তি ভরেছি, আজকে শক্তি প্রদর্শনের সময় এসেছে। তোমার মধ্যে কতটা শক্তি আছে আজকে তোমার প্রমাণ দেওয়ার সময় এসেছে, আর সেটা তোমাকে আজকে প্রমাণ দিতে হবে। তো এখন বাবা বলছেন না যে সমস্ত আত্মাদেরকে প্রত্যক্ষতা করাতে হবে যে বাবা এসেছেন, তো আমি কতটা শক্তিশালী, আমি কতটা শক্তি অর্জন করেছি, আর আমি সেই শক্তি প্রয়োগ করে কতটা সফলতা আনতে পারবো, আমি সফল হতে পারবো, সেই শক্তি প্রদর্শনের সময় এখন এসেছে। স্লোগান, অলংকার হলো ব্রাহ্মণ জীবনের শৃঙ্গার, সেজন্য অলংকারী হও, দেহ অহংকারী নয়। তো অলংকার কী কী পেয়েছি আমরা? সুখ শান্তি, এগুলো হচ্ছে মেকআপ। অলংকার কি পেয়েছি? অষ্ট শক্তি হচ্ছে অলংকার। সুসজ্জিত কি দিয়ে করেছে? এই অস্ত্র দিয়ে তো করেছে। তো কি কি অলংকার আছে আমাদের বলো? দেখেছো দেখেছো, নিজের শক্তি নিজের অলংকারকেই ভুলে গেছে। প্রথমে কি? সহন শক্তি, তারপরে অন্তর্লীন করার সমানোর শক্তি, তারপরে পরখ নির্ণয় করার শক্তি, সামনা করার শক্তি, তারপরে সহযোগের শক্তি, বিস্তারকে সারে আনার শক্তি, গুটিয়ে নেওয়ার শক্তি। গুটিয়ে নেওয়ার শক্তি প্রথম 1 নম্বর। তো এই 8 শক্তি, এটা দিয়ে নিজেকে সাজিয়ে রাখতে হবে, কারণ এই পৃথিবীতে সেই স্টেজ চলে এসছে, এখন সবসময় অস্ত্র রেডি রাখতে হবে, নাহলে যুদ্ধে জয় করতে পারবো না। এই অস্ত্রগুলোকে সব সময় মনে রাখতে হবে আর প্রয়োগ করতে হবে, এখন সেই সময় এসে গেছে। তাই এই অলংকারে নিজেকে সাজিয়ে রাখো, দেহের অহংকারে নয়, দেহের অলংকারেও নয়, দেহের অহংকারেও নয়। এই অলৌকিক রূপ আমার যে ফরিস্তা রূপ, এই ফরিস্তা রূপে এই 8টা অস্ত্র ভগবান আমাদের দিয়েছেন। মহালয়াকে স্মরণ করো, আর দেবীকে যে অস্ত্র দিয়েছে সেই রূপে নিজেকে ভাবো। আর এই অস্ত্র দিয়ে 8টা হাতে 8টা অস্ত্র বাবা দিয়েছেন, 2টো হাত আমার নিজের, এখানে আমার নিজের অস্ত্র। সব অস্ত্রকে প্রয়োগ করার মতো শক্তি, সব অস্ত্রকে আমার তো প্রয়োগ করতে হবে, তাই না? তো এই দশভুজার এই রূপটাকে তুমি সবসময় স্মরণ রাখো যে আমি এই রূপে দেবী, আমি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থা আসুক না কেন, আমি সঠিক সময়ে সঠিক অস্ত্র ব্যবহার করে যুদ্ধে জয়ী হবই হব। আজকের অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। কিছু বাচ্চা বলে যে সেইভাবে ক্রোধ আসে না, কিন্তু কেউ মিথ্যা বললে ক্রোধ এসে যায়। সে মিথ্যা বলল আর তুমি ক্রোধ সহকারে বললে, তাহলে দুজনের মধ্যে রাইট কে?
কেউ চালাকির সাথে বলে, আমি তো ক্রোধ করি না, আমার আওয়াজটাই উঁচু, আওয়াজই এমন তেজ। কিন্তু যখন সায়েন্সের সাধনের দ্বারা আওয়াজকে কম বেশি করা যায়, তাহলে কেন সাইলেন্সের শক্তির দ্বারা নিজের আওয়াজের গতিকে কম বেশি করতে পারো না? অনেকে বলে আমি জোরে কথা বলি, আমার কথা বলার অভ্যাসই এরকম। বাবা বলছে তুমি তোমার ফোনের আওয়াজ কমিয়ে দাও, কেউ যাতে কথাটা না শুনতে পারে। টিভির আওয়াজ কমিয়ে দাও, রেডিওর আওয়াজ কমিয়ে দাও, মাইকের আওয়াজ কমিয়ে দাও। তো যন্ত্রের আওয়াজ কমিয়ে দিতে পারো, আর নিজেরটা পারো না? নিজের মধ্যে সেই কন্ট্রোলিং পাওয়ার নেই? এটা কেমন মিথ্যা হয়ে গেল না? তাহলে তুমি চাইলে তুমি সব পারো। তাই সাইলেন্সে আসো, আওয়াজে না, সাইলেন্সে আসো। তা আমাদের যেতে হবে কোথায়? সাইলেন্সের দুনিয়ায়, তাই না? তাই মুখের এই আওয়াজকে বন্ধ করো, সাইলেন্সে আসো। ওম শান্তি।